প্রিয় দর্শক শ্রোতা, আজ শবে বরাতের রাতে নামাজে সিজদায় গিয়ে দোয়াটি মাত্র একবার পাঠ করলে, একবার পড়লে আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে যে দোয়া পাঠ করবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত রাতে জান্নাতুল বাগিতে গিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে সিজদায় পড়ে এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন। পাঠ করে কান্নাকাটি করতেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে আয়াতটি আপনাদেরকে বলে দেব, পবিত্র কোরআন মাজিদের সূরা মাইদার আয়াত 118 নম্বর আয়াত। আপনার যদি নফল নামাজে সিজদার মধ্যে গিয়ে এই আয়াতটি 2 বার 3 বার 5 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের জানা অজানা সকল গুনাহগাতা মাফ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি পড়তে না পারেন, তাহলে আপনার মোবাইলে এরকম সাউন্ড দিয়ে রাখবেন, আমি ভেঙে ভেঙে পড়ব, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন, অথবা শুনলেও আমলটি হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতটি হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই ছোট্ট আয়াতটি আপনারা নফল নামাজে সিজদার তাসবিহ পড়ার পর এই আয়াতটি পাঠ করবেন, 3 বার 5 বার পাঠ করবেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। প্রিয় দর্শক, যদি পড়তে না পারেন, তাহলে দেখে দেখেও আপনারা এই আয়াতটি বারবার পাঠ করবেন। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাগিতে গিয়ে এরকম সিজদার মধ্যে এই আয়াতটি পড়েছিলেন। এই জন্য এই রাতে আমরা এই আয়াতটি বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র শবে বরাতের রাতে আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পরা পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না। প্রিয় দর্শক, আমরা কিছু পড়তে পারি না, কিছু জানি না, এটা মনে করলে চলবে না। আমরা তো শুধু সুবহানাল্লাহ পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি, আল্লাহু আকবার পড়তে পারি, এরকম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি পড়তে পারি। এইগুলো তো আপনারা ফজিলত জানেন। এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ খতম দেওয়ার সব আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এরকম 6 বার পাঠ করলে 2 খতম, 9 বার পাঠ করলে 3 খতম, যত পড়বেন আপনার আমলনামায় সব জমা হতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তো দরুদ শরীফ পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি বেশি এগুলো পাঠ করি। আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করে আমরা যদি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কখনো ফেরত দেন না, কখনো ফেরত দেবেন না এই পবিত্র রজনীতে। প্রিয় দর্শক, এরকম বলা হয়েছে, হাদিসে এসেছে, এ রাতটি হলো আমাদের ভাগ্য এরকম পরিবর্তনের রজনী। সামনে 1 বছর আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করে রাখবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইব, আর আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যিনি আল্লাহ তাআলাকে ডাকেন না। এই জন্য আমরা যে নিজেকে পাপী মনে করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, মনে হয় যে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা ভুল ধারণা। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, কান্নাকাটি করব, মোনাজাত করব। প্রিয় দর্শক, এরকম যাদের বাবা মা বেঁচে নেই, আমাদের যারা বাবা মা পৃথিবীর মধ্যে নেই, আমরা তাদের রুহের মাগফিরাতে কবর গোজাহাত করব, তাদের জন্য দোয়া করব, আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া করব।
বিশেষ করে মা ও বোনেরা আপনারা বাসা বাড়িতে বসে আপনারা এগুলো আমল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, মা ও বোনেরা বিশেষ করে তারা এরকম চিন্তায় পড়ে যায় কি আমল করবে, কি নামাজ পড়বে। আপনারা কিছুই পড়তে পারেন না, আপনারা শুধু 2 রাকাত করে যে সূরা পারেন ওই সূরা দিয়ে আপনার 2 রাকাত করে নামাজ আদায় করেন। শুধু একটি সূরা পারেন কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতেই আপনারা এই সূরাটি সূরা ফাতিহার সঙ্গে পড়ে আপনারা 2 রাকাত নামাজ আদায় করেন। এইভাবে আপনারা 2 রাকাতকে নামাজ আদায় করবেন। আর সুবহানাল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহু আকবার পাঠ করবেন, তারপর আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পাঠ করে দোয়া করবেন, তাহলেই হয়ে যাবে। প্রিয় দর্শক, পারিব না এবং পারি না এটা বলে আমরা মাফ এরকম আল্লাহ তাআলার কাছে আমরা আমল করব না, এটা হতে পারে না। আমরা যা জানি তাই দিয়ে আমরা সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাবো। হয়তোবা সামনে বছর আমাদের কারো কপালে নাও থাকতে পারে এই শবে বরাত। প্রিয় দর্শক শ্রোতা, এবং আজকে এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব যে সামনে পবিত্র মাহে রমজান মাস আমরা বেশি থেকে বেশি আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, এরকম এখান থেকে প্রস্তুতি গ্রহণ করব সামনে রমজান মাসে আমরা যেন রোজাগুলো রাখতে পারি, তারাবি পড়তে পারি। প্রিয় দর্শক, এরকম যারা কোরআন পড়তে পারি না, কোরআন শেখার জন্য সময় একটু বাহির করে কোরআন শেখার জন্য চেষ্টা করি। প্রিয় দর্শক শ্রোতা, এই রাত্রিতে অনেক ফজিলতপূর্ণ রাত, যা চাবো আল্লাহ তাআলার কাছে তাই পাবো। প্রিয় দর্শক, আজকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদের প্রত্যেকের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দরুদ শরীফ, ইস্তেগফার এরকম সারা রাত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখবেন, কেননা আপনার একটি আমিন লিখে যদি আল্লাহ তাআলা আপনার আমিন কবুল করে, আপনার ওসিলা আমাকে আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এরকম আমরা যদি এই রাত্রিতে আমল করতে পারি, আমরা যদি একটি রাত আমল করতে পারি, তাহলে এরকম আমরা 1000 মাস আমল করার সওয়াব পাবো। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার নবীর উম্মতরা 500 বছর, 700 বছর, 1000 বছর হায়াত পেয়েছিল, তারা অনেক আমল করেছিল। আমরা এই অল্প সময় আমরা 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত নিয়ে কিভাবে তাদের সাথে পাবো? তারা তো এগিয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে আমার উম্মতের এমন কিছু বিশেষ রাত থাকবে, তারা যদি শুধু এই রাতগুলো আমল করতে পারে, এরকম 1000 মাস, 1000 দিন, 1000 রাত ইবাদত বন্দেগী করার চেয়ে তারা বেশি সওয়াব অর্জন করতে পারবে। এই জন্য আমাদের কাছে সুবর্ণ সুযোগ, একটি রাত ইবাদত করে, একটি রাত কষ্ট করে অনেক অনেক সওয়াব অর্জন করা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই রাত জেগে গুরুত্ব সহকারে আমল করবেন। অবশ্যই আপনারা পুরুষরা এরকম ইশারের নামাজ, ফজর নামাজ জামাতের সাথে আদায় করবেন। মা বোনেরা আপনারা এরকম বাসা বাড়িতে আদায় করবেন। এবং যারা কোরআন পড়তে পারি, বিশেষ করে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করি। প্রিয় দর্শক, বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই আপনারা এই রাতে জাগ্রত থেকে আমল করবেন। এবং আমাদের প্রত্যেকেই নিয়ত করি আগামীকাল একটি রোজা রাখবো। আজকে সেহরি খেয়ে আগামীকাল একটি আমরা রোজা রাখবো। এই রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, হাদিসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শবে বরাতের রাত যখন আসে তোমরা এই রাতে নামাজ পড়ো বেশি বেশি এবং পরের দিন রোজা রাখো। এই জন্য অবশ্যই আমরা পরের দিন রোজা রাখবো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে এই রাতটি ইবাদত বন্দেগী করে কাটানোর তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।